আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 9 সুপার ইউজফুল ইডিয়মস অর ইডিওমেটিক এক্সপ্রেশনস নিয়ে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি আছে যেগুলো আইএলটিএস স্পিকিং পার্ট 1, 2, 3 সবগুলোতেই আপনি ব্যবহার করতে পারবেন। আবার যারা আইএলটিএস জেনারেল ট্রেনিং এক্সাম ক্যান্ডিডেট তারা এদের দু একটি রাইটিং টাস্ক 1-এ ইনফর্মাল লেটার লেখার সময় ইডিওমেটিক এক্সপ্রেশনস ডেভেলপ করার জন্য ব্যবহার করতে পারবেন। এবার আসি গুরুত্বপূর্ণ আলাপনে। মূলত আইএলটিএস স্পিকিংয়ে ইডিয়মস ব্যবহার করা হয় টোটাল 11 থেকে 14 মিনিটের স্পিকিংয়ে ভিন্ন মাত্রা যোগ করার জন্য। কারণ লেক্সিক্যাল রিসোর্সে ইডিয়মসের সংযোজন আপনার স্পিকিং কোয়ালিটিতে বাড়তি মাত্রা যোগ করে থাকে। কনসিকুয়েন্টলি এটি আপনার স্পিকিংয়ে হাইলাইট করে থাকে আপনার লেভেলটা কোন পর্যায়ের, রাইট? সো it's of great importance to use idioms or idiomatic expressions while you speak, especially in IELTS speaking test, right? তাহলে ইডিয়মসের ব্যবহার আনআর্গুয়েবলি একটি মুখ্য বিষয়। সেক্ষেত্রে আরও অধিকতর মুখ্য বিষয় হচ্ছে কখন, কোথায়, কিভাবে, অর্থাৎ কোন আসপেক্টে, কোন কনটেক্সটে ইডিয়মস ব্যবহার করবেন, এবং সেটা অবশ্যই হতে হবে মোর অ্যাকুরেটলি। আর যে বিষয়টা না বললেই নয় তা হলো মোর ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ খুব ঘন ঘন ইডিয়মস ব্যবহার করা মোটেও উচিত নয়। কারণ নেটিভ ইংলিশ স্পিকাররা সেটা কখনোই করে না। তারা ইডিয়মস অর ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করে সুপার লজিক্যাল কনটেক্সটে। সো এই বিষয়গুলির ট্রু রিফ্লেকশন থাকা উচিত তখনই যখন আমরা আইএলটিএস ফাইনাল স্পিকিং টেস্ট দেব। ক্লিয়ার? এখন আলোচনা করব ফাইনাল টেস্টের আগে করণীয় কিছু বিষয় নিয়ে। স্পিকিং পার্ট 1 এবং 3-তে ঠিক কোন কোন টাইপসের কোশ্চেন থাকে এবং পাশাপাশি পার্ট 2-তে কী ধরনের কিউ কার্ড আসে সে ব্যাপারে আমাদের একটি স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা নিতে হবে। তারপর প্রথমে একটা লিস্ট করুন এবং সেখানে আপনার জন্য সহজ ও দরকারি ইডিয়মসগুলো রাখুন। নেক্সট, আপাতত সেই লিস্ট থেকে 15-20টা সিলেক্ট করুন আর সেগুলো প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিসের সময় যে বিষয়টার উপর জোর দিতে হবে তা হলো কোন ইডিয়মসটা কোন টাইপের কোশ্চেন্স এবং কিউ কার্ডসের জন্য অ্যাপ্লিকেবল তা আইডেন্টিফাই ও মেকশিওর করা। এই লেসনটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার এবং ইজি হয়ে যাবে। প্রতিদিন 1 থেকে 2টা ইডিয়মস নিয়ে কাজ করুন। বারংবার ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করুন যতক্ষণ না সেই ইডিয়মসগুলো আপনার স্পিকিংয়ে সুপার ন্যাচারাল অবস্থান তৈরি করে, রাইট? সো নাও লেটস স্টার্ট উইথ নট ওয়ান্স কাপ অফ টি। কারো পছন্দ নয়, কেহ আগ্রহী নয়, অনেকটা এরকম বোঝানোর ক্ষেত্রে এই ইডিয়মটি ব্যবহার করা হয়। সাধারণত পার্ট 1-এ লাইক, ডিসলাইক রিলেটেড কোশ্চেন্সগুলো মোস্টলি কমন টাইপের, যেমন হোয়াট কাইন্ড অফ মিউজিক, বুকস, ফিল্মস ডু ইউ লাইক, হোয়াট ফুডস, ওয়েদার, ফ্যাশন ট্রেন্ড ডু ইউ ডিসলাইক, হোয়াট টাইপ অফ টিভি প্রোগ্রামস ডু উইমেন লাইক ইন ইউর কান্ট্রি। এগুলো আনসার করার সময় আপনার নিজের কিংবা অন্যের বিষয়ে বলার ক্ষেত্রে এই ইডিওমেটিক এক্সপ্রেশনটি অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহার করতে পারেন। চলুন এই কোশ্চেন এবং এর আনসারে কিভাবে এই ইডিয়মটা ব্যবহার করা হয়েছে তা দেখে নিই। হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক মোস্ট? আই ফাইন্ড ইমেন্স প্লেজার while I watch films. Action movies aren't really my cup of tea. Rather, I prefer the genre of either romantic or comedy, to be honest. এখানে aren't really my cup of tea ইডিয়মটি সঠিকভাবেই ব্যবহার করা হয়েছে। Once in a blue moon, very rarely, hardly ever, খুবই কদাচিৎ, কালে ভদ্রে। ঠিক কী ধরনের কোশ্চেন টাইপের সাথে এটি ব্যবহার করা যায় চলুন সেটা আগে জেনে নিই। ডু ইউ অফেন ভিজিট হোম টাউন, relatives house, zoo, etc.? How often do you go to cinema, restaurant, shopping mall, etc.? চলুন এই টাইপের কোশ্চেন্স এবং তার আনসারে ওয়ান্স ইন এ ব্লু মুনের ব্যবহারটা দেখে নিই। ডু ইউ অফেন ভিজিট ইয়োর হোম টাউন? কারেন্টলি আই লিভ ইন আ ডিফারেন্ট সিটি ফর ওয়ার্ক which is far away from my hometown. What's more, visiting my hometown entirely depends on my situation. Since I have been busy with my professional stuff, I go and see my hometown once in a blue moon. এখানে once in a blue moon ব্যবহার করা হয়েছে। Next, how often do you go to the cinema? I have always been a film enthusiast and there's something magical about watching a movie on the big screen with surround sound. However,
With the rise of streaming platforms and the current local political turmoil, I go to the cinema once in a blue moon, only when a blockbuster movie is released. Nowadays, I mostly rely on platforms like Netflix or Amazon Prime to catch up on films. এখানেও ওয়ান্স ইন এ ব্লু মুন লজিক্যাল কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। এই আনসারটা ব্যান্ড 8 অর 8.5 ডিজার্ভ করে। ওয়াও, গ্রেট। কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, এক ঢিলে 2 পাখি মারা। পার্ট 1, 2, 3 সব ক্ষেত্রেই আপনি এই ইডিয়মটা ব্যবহার করতে পারেন। টাইম ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস কিংবা কোনো সিচুয়েশন, কম্পিটিশন যেখানে আপনার কিংবা অন্য কারো পারফরম্যান্স বা অ্যাবিলিটি সম্পর্কে বলার আছে, সেক্ষেত্রে এটি স্মার্টলি ব্যবহার করতে পারেন। চলুন এই কোশ্চেন এবং তার অ্যান্সারটা দেখে নিই। হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম when you are at tight schedule? For time management, in case of hectic schedule, usually I resort to multitasking. For example, whenever I jog at park, I like listening to English podcasts. That way, I kill 2 birds with 1 stone. I keep working for my physical fitness whilst I improve my language skills. Clear? এখানেও kill 2 birds with 1 stone বেশ জুৎসইভাবেই ব্যবহার করা হয়েছে। রান অফ দ্য মিল, খুবই গড়পড়তা বা সাধারণ মানের, এরকম বোঝানোর ক্ষেত্রে এই ইডিয়মটি ব্যবহার করা হয়। এটি খুবই দুর্দান্ত একটি ইডিয়ম। স্পিকিং পার্ট 1, 2, 3 যে কোনোটাতেই ব্যবহার করতে পারবেন, শুধু জানতে হবে কিভাবে ব্যবহার করবেন। এবার আসি, কোনো বিষয়, বস্তু, স্থান, অবস্থান, যেমন জব, ওয়ার্কপ্লেস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জু, মিউজিয়াম, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, হসপিটাল, ট্রিটমেন্ট, ইনস্টিটিউশন, বিজনেস, টেকনোলজি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, বলে শেষ করা যাবে না। এইসব বিষয় সম্পর্কে বলার সময় অনেকটাই চোখ বন্ধ করে এটি কাজে লাগানো যায়। আর সেক্ষেত্রে আবারও সেই লজিক্যাল কনটেক্সটটা শুধু ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? চলুন এই কোশ্চেন এবং তার অ্যান্সারটা দেখে নিই। টেল মি সামথিং অ্যাবাউট ইউর লিভিং এরিয়া। কারেন্টলি I am living at Bonusri in the downtown of Dhaka city. To many, this is not a so posh area. This is because they claim that there are lots of run-of-the-mill restaurants and cafes at the every corner of this locality. However, I am pretty satisfied with the modern facilities and civic amenities that this area offers. So, এখানেও run-of-the-mill রেস্টুরেন্টস এবং ক্যাফের গড়পড়তা বা সাধারণ মান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সো ইটস ডান। নেক্সট, রকেট সায়েন্স কোনো বিষয় বা কাজকে জটিল কিংবা কঠিন বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগেইন পার্ট 1, 2, 3 সবগুলোতেই অনেকটাই অনায়াসে এটি ব্যবহার করতে পারেন। পার্ট 1 এর 2-একটা কোশ্চেন টাইপ নিয়ে কথা বলি। হোয়াট ওয়াজ ইউর মেজর ইন মাস্টার্স অ্যান্ড ডিড ইউ ফেস এনি ডিফিকাল্টিস? হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস ইউ ফেস অ্যাট ইউর ওয়ার্ক? এবার এই কোশ্চেন এবং অ্যান্সারটাতে খেয়াল করি কিভাবে এখানে রকেট সায়েন্স ব্যবহার করা হয়েছে। হোয়াট ডু ইউ স্টাডি অ্যান্ড হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? আই এম ডুইং মাই ব্যাচেলর ইন ইকোনমিক্স। দো সাম কোর্সেস আর হার্ডার দ্যান আদার্স, দে আর নট এনি লঙ্গার রকেট সায়েন্স টু মি। এখানে রকেট সায়েন্স চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে। চলুন এবার একটি কিউকার্টের টপিক নিয়ে কথা বলি। টক অ্যাবাউট আ মেজর হেলথ ইস্যু ইউ ফাইন্ড অ্যালার্মিং ফর আস। আর এই টপিকের লাস্ট কোশ্চেনটা যদি এরকম হয়, অ্যান্ড এক্সপ্লেইন হাউ টু ডিল উইথ দিস ইস্যু। পাশাপাশি পার্ট 3 এর এই কোশ্চেনটাও দেখি। হাউ টু ডিল উইথ অবেসিটি অ্যাজ আ মেজর গ্লোবাল হেলথ ইস্যু। এবার এই দুটো পার্টকেই কাভার করে এরকম একটা অ্যান্সার দেখে নিই। ওভার দ্য ডিকেডস, obesity has increasingly become global concerns for us. However, I am convinced that tackling this health challenge is not rocket science at all. Only highly effective few cautionary steps can work as remedy. এখানেও রকেট সায়েন্স বেশ কার্যকরীভাবে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? অফ টু মাইন্ডস, অনেক সময় ইন টু মাইন্ডসও বলা হয়। সিদ্ধান্তহীনতায় ভোগা এরকম বোঝাতে এই ইডিওমেটিক এক্সপ্রেশনটি ব্যবহার করা হয়। এই ইডিয়মটি ব্যবহার করার মতো কোশ্চেন্স পার্ট 1-এ
মোস্ট ফ্রিকুয়েন্টলি আসে। যেমন ডু ইউ ইট অ্যাট হোম অর আউটসাইড, ডু ইউ ওয়াচ মুভিজ উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি, ডু ইউ প্রিফার বুকস অর ফিল্মস। সো সেক্ষেত্রে এই ইডিয়মটা ব্যবহারের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, রাইট? জাস্ট এই কোশ্চেন এবং তার অ্যান্সারটা দেখুন। এই পুরো অ্যান্সারটা ব্যান্ড 8 অর 8.5 ওয়েট ক্যারি করে। এখানে কিভাবে লজিক্যালি এই ইডিয়মটা ব্যবহার করা হয়েছে সেটা দেখতে পারেন এবং সেই হিসেবে আপনিও প্র্যাকটিস করতে পারেন। নাও আই এম অফ টু মাইন্ডস বিকজ ইটস ডিফিকাল্ট ফর মি টু চুজ বিটুইন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি as both hold immense significance distinctly in my life. Families are often considered the primary support system during challenging times, providing emotional, financial, and practical assistance. Likewise, friends may offer different perspectives and insights that complement family dynamics. To be more specific, friends can be instrumental in personal growth as they often involve exposure to new ideas and experiences. এখানে শুরুতেই অফ টু মাইন্ডস সাকসেসফুলি ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? প্রায় একই রকমের আরও একটি আউটস্ট্যান্ডিং অ্যান্ড সফিস্টিকেটেড ইডিয়ম হচ্ছে অন দ্য ফেন্স। দুটি ভিন্ন মত পোষণ করার ক্ষেত্রে এই ইডিয়মটি খুবই কার্যকরীভাবে ব্যবহার করা হয়। এটি আপনি পার্ট 3-তে অত্যন্ত জুৎসইভাবে ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন আপনার অপিনিয়ন্স, মতামত তুলে ধরার জন্য। কোশ্চেনে ডু ইউ থিঙ্ক এবং তারপরে যে কোনো ইস্যু থাকলে অবধারিতভাবে এটা দিয়ে শুরু করতে পারেন। যেমন ডু ইউ থিঙ্ক মানি ক্যান বাই হ্যাপিনেস, ডু ইউ থিঙ্ক অনলি গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর আনএমপ্লয়মেন্ট ইস্যুস, ডু ইউ থিঙ্ক হার্ডওয়ার্ক ডিটারমিন সাকসেস। এই জাতীয় ওপিনিয়ন টাইপ কোশ্চেন্স পার্ট 3-তে আপনাকে জিজ্ঞাসা করা হবেই। সো ইউজ দিস ইডিয়ম প্রপারলি উইদাউট আ সেকেন্ড থট, রাইট? এখন আসি প্রপারলি কিভাবে। সেক্ষেত্রে দুটি ডিফারেন্ট ওপিনিয়ন প্লেস করার জন্য আপনি এক পক্ষে অন দ্য অন হ্যান্ড অর অন দ্য ওয়ান সাইড, আবার অন্য পক্ষে অন দ্য আদার, এগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই ইডিয়মটা অনেকটাই আর্গুমেন্টেটিভ অ্যাপ্রোচ ডেভেলপ করবে। ক্লিয়ার? সো এখানে এই কোশ্চেনটা এবং তার আনসার নিয়ে আলোচনা করা হয়েছে। এটাও ব্যান্ড 8 অর 8.5 ডিজার্ভ করে। চলুন দেখে নিই। ডু ইউ থিঙ্ক হেলথ কেয়ার শুড বি ফ্রি অফ কস্ট? আই এম অন দ্য ফেন্স বিকজ দ্য কোশ্চেন অফ whether health care should be free of cost is complex and depends on various factors, including political, economic, ethical, and social considerations. On the one hand, access to healthcare is a basic human right, so everyone should have equal access to essential medical services, regardless of their financial status. On the other, individuals should take responsibility for their health. This is because making healthcare entirely free might undermine personal accountability for lifestyle choices that contribute to various health problems. এখানে শুরুতেই আর্গুমেন্টেটিভ অ্যাপ্রোচ ডেভেলপ করার জন্য অন দ্য ফেন্স ব্যবহার করা হয়েছে। এবার কথা বলবো একটি হাই এন্ড ইডিয়ম নিয়ে, আর সেটা হলো টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। একই সময়ে অনেক কাজ একসাথে করা, এরকম বোঝানোর ক্ষেত্রে এই ইডিয়মটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে পুয়ার পারফরম্যান্স, ইভেন ইনকমপ্লিটনেসের আশঙ্কাও থাকে। পার্ট 1-এ যে কোশ্চেন টাইপে এই ইডিয়মটা ব্যবহার করা যায় সেগুলো প্রায়ই আসে। যেমন হোয়াট ইজ ইউর জব রেসপন্সিবিলিটি, হোয়াট ডু ইউ ডু বিফোর ফাইনাল এক্সাম, হোয়াট প্যারেন্টস ডু ফর দেয়ার চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ইন ইউর কান্ট্রি। তবে এই ইডিয়মটা ব্যবহার করার জন্য লজিক্যাল কনটেক্সট এর বিষয়টা 100% অ্যাকুরেসি নিয়ে ডেভেলপ করতে হবে। বরাবরের মতোই এই কোশ্চেন এবং তার অ্যান্সারটা দেখে নিই কিভাবে এখানে এই ইডিয়মটা লজিক্যাল কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর ওয়ার্ক? অলরেডি আই হ্যাভ মেনশনড আই ওয়ার্ক ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। Here, as a Chief Executive Officer, I am decidedly responsible for production, marketing, finance, and so forth. So, it's obvious that I have too many irons in the fire during my business hours. So, এখানেও too many irons in the fire 100% logical context and accuracy নিয়ে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এবার আসি IELTS জেনারেল ট্রেনিং ইনফর্মাল লেটার এর প্রসঙ্গে। ইনফর্মাল লেটার রাইটিংয়ে আপনার ফ্রেন্ডকে অ্যাড্রেস করে
চ্যালেঞ্জ রিলেটেড টু ওয়ার্কপ্লেস, ফ্যামিলি বার্ডেন, এক্সাম প্রেশার কিংবা হোয়াই ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব, এই ইস্যুসগুলোতে এই ইডিয়মটা জুৎসইভাবে কাজে লাগাতে। ক্লিয়ার? অ্যান্ড ফাইনালি, টু মেক ম্যাটার্স ওর্স, কোনো বিষয়কে আরও অবনতির দিকে নিয়ে যাওয়া, এরকম বোঝাতে এই ইডিয়মটা ব্যবহার করা হয়। পার্ট 2তে কিউকার্ডের টপিকের কোশ্চেনের কোনো সিচুয়েশন কেন খারাপ হয়েছিল, কোনো অ্যাক্টিভিটি এর রেজাল্ট কেন অপ্রত্যাশিত হয়েছিল, এরকম বোঝাতে এই ইডিয়মটা খুবই কার্যকরী। যেমন টক অ্যাবাউট এ টুর্নামেন্ট ইউ টুক পার্ট অ্যান্ড ফেইলড, এই টপিকে যদি এরকম কোশ্চেন থাকে হোয়াই ডিড ইউ ফেল, সেক্ষেত্রে আপনি একটা ফুটবল ম্যাচের বিষয়ে বলতে পারেন। প্রথমে সে বিষয়ে একটা কারণ বলবেন এভাবে, দ্য ওয়েদার ওয়াজন্ট ফেভারেবল ডিউ টু এক্সট্রিম হট। এবার তার সাথে যোগ করে দিলেন টু মেক ম্যাটার্স ওর্স আই গট স্লাইট ইনজুরি ইন মাই রাইট লেগ দ্যাট লেড টু মাই পুয়ার পারফরমেন্স। ক্লিয়ার? এবার আসি পার্ট 3 প্রসঙ্গে, কজ অ্যান্ড ইফেক্ট, রিজন অ্যান্ড সলিউশন। এই টাইপসের কোশ্চেন্সে কজ কিংবা রিজন পয়েন্ট আউট করার ক্ষেত্রে বিষয়টাকে আরও জোরালো করার জন্য এই ইডিয়মটি ব্যবহার করতে পারেন। চলুন সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে 2টা কোশ্চেন্স দেখে নিই। হোয়াট আর দ্য মেইন রিজনস ফর ডেডলক অন দ্য রোডস? হোয়াট আর দ্য থিংস দ্যাট কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং? এবার কোশ্চেন এবং তার অ্যান্সারে দেখে নেই কিভাবে এখানে এই ইডিয়মটাকে লজিক্যাল কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। What are the key reasons for increased unemployment? The reality is that the number of fresh graduates are more than those of getting opportunity to enter the whole workplace. To make matters worse, many public and private organizations hire retired professionals, which has steadily become a common practice nowadays. এখানেও খুব লজিক্যালি টু মেক ম্যাটার্স ওর্স ব্যবহার করা হয়েছে। এবার আসি জেনারেল ট্রেনিং রাইটিং টাস্ক 1-এ ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে কিভাবে এই ইডিয়মটা ব্যবহার করা যায়। ঠিক একই রকমভাবে কোনো বিষয়ে, যেমন জব, অ্যাপার্টমেন্ট, হোটেল, লিভিং এরিয়া আপনি কেন চেঞ্জ করতে চান তা বোঝাতেও এই ইডিয়মটা অনায়াসে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইডিয়মস টুডে। টোটাল স্পিকিংয়ে 3 থেকে 4টা ইডিয়মস ব্যবহার করুন, এর বেশি নয় কিন্তু। আই থিঙ্ক দিজ আর কোয়াইট ইনাফ। আরেকটা কথা, আপনি চাইলে এগুলোর বাইরেও আপনার পছন্দ মতো ইডিয়মস নিয়েও কাজ করতে পারেন, যেগুলোতে আপনি কমফোর্ট ফিল করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এটাই প্রমাণ করে আপনি স্পিকিংয়ে ইডিয়মসের ব্যবহার করতে চান। ভিডিওটি যদি আপনাকে বাড়তি কিছু জানার ক্ষেত্রে হেল্প করে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টস করুন, পাশাপাশি শেয়ার করেও অন্যকে হেল্প করুন। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে এই চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ নেক্সট আইএলটিএসের অনেক কুল ভিডিওস পাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ।